হঠাৎ করে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন জেডাই খান পান্না। শুধু তাই নয়, সবাইকে 15 আগস্ট শোক দিবস পালনের আহ্বানও জানিয়েছেন তিনি। এই দুটি কারণেই মূলত আলোচনার সমালোচনার কেন্দ্রে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তাকে নিয়ে নানা আলোচনার সমালোচনা। সবার প্রশ্ন, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থাকা সত্ত্বেও কেন শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালাতে চেয়েছেন এই সিনিয়র আইনজীবী? কেনই বা হঠাৎ করে 15 আগস্ট পালনের আহ্বান জানালেন তিনি? এটি কি শুধু আওয়ামী প্রীতি কিংবা শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? 12 আগস্ট মঙ্গলবার ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেন আইনজীবী জেডাই খান পান্না। আশা ছিল আইনি লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণের চেষ্টা করবেন তিনি। তবে ট্রাইব্যুনাল তার সেই আবেদনে সাড়া দেয়নি, বরং তাকে জানিয়ে দেয়া হয় ট্রেন ছেড়ে দিলে আর ট্রেনে ওঠার সুযোগ থাকে না। এই মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দেয়ায় নতুন আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নাই বলেও জানানো হয়। প্রিয় দেশবাসী, আগামী 15 আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাজ ধারণ করেন। এদিকে রোববার রাতে ফেসবুক লাইভে জেডাই খান পান্না সবাইকে 15 আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন। কালো ব্যাজ ধারণ করে সবাইকে যার যার অবস্থানে থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের জন্য দোয়া চাইতেও বলেছেন তিনি। বলেন, শোক জানাতে যে 32 নম্বরে যেতে হবে, কবরস্থানে যেতে হবে এমন না, যে যেখানে থাকেন সেখানে বসে দোয়া করবেন। অন্তরে যদি ভালোবাসা থাকে তবে সেই ভালোবাসা কেউ নিতে পারবে না বলেও মন্তব্য করেন সিনিয়র এ আইনজীবী। সম্প্রতি মঞ্চ 71 নামে একটি সংগঠনও চালু করেছেন তিনি। এদিকে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালাতে চাওয়া এবং 15 আগস্ট পালনের আহ্বান জানানো জেডাই খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ তার এমন পদক্ষেপের প্রশংসা করলেও অনেকেই দেখছেন সন্দেহের চোখে। বলছেন, স্বৈরাচারের পক্ষে কথা বলে নিজেকে স্বৈরাচারের অংশ বলেই প্রমাণ করছেন এই আইনজীবী। শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর তার যে ইচ্ছা ছিল সেটিকে অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে আদালত। এখন দেখার বিষয়, ফেসবুক লাইভে তিনি যে আহ্বান জানিয়েছেন তাতে কতটুকু সাড়া পান তিনি। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।